সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এক বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকির কারণে সাতক্ষীরার মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই এই সমস্যা মোকাবেলায় সবার যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি। বিস্তারিত থাকছে মোহাম্মদ মুকরম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রূপান্তর নামক একটি সংগঠনের উদ্যোগে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ওয়াটার এইড এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় এই ৩ দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি এবং যুব সমাজের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরাকে একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করেন এবং বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় এই জেলার মানুষকে প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, নদী ভাঙন এবং লবণাক্ততার মতো ভয়াবহ সমস্যা মোকাবেলা করতে হয়। তারা আরও বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং অংশগ্রহণমূলক পদক্ষেপ গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। বিশ্লেষণ সভার অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, পানি সংকট, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকি এবং মৌসুমি বন্যার কারণে তাদের জীবন জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। বিশেষ করে নারী ও শিশুরা এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আয়োজক সংস্থা রূপান্তরের প্রতিনিধিরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামতকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা। এতে করে জনগণ নিজেদের সমস্যার সমাধানে আরও সচেতন ও সংগঠিত হতে পারবে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মসূচি নিয়মিত হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তারা আরও প্রস্তুত হবেন এবং স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান বের করা সম্ভব হবে। মাটি রাস্তার কোনো কাজ ছিল না, বলেন ওই রাস্তা এখন এই বর্ষাকালে করেছি, দাঁড়াবে না তো। তারপরও আমি অনেক কষ্ট করছি, এখনো মুক্তা করবো, ৩ লাখ টাকা আছে হাতে। তবু ধরেন মনে করেন ওই কাজটা করতে গেলে তো আরো সাপোর্ট দিতে হবে। আমি পৌরসভাকে সাপোর্ট চাইছিলাম, জেলা মহাদেশকে সাপোর্ট চাইছিলাম, এমনকি সমাজসেবক, এমনকি জেলা পরিষদে আমি প্রত্যেকটা জায়গায় হাঁটেছি, কিন্তু আমাদের কাছে কেউ ভূক্ষেপ করে নাই। যে একটু আগে মুরব্বী বলতেছিল গরিব কোনো মানুষের মধ্যে না, আসলে তাই। যে ওই এলাকার মানুষগুলো গরিব, নিলি%, এই নিলি% মানুষগুলো, গরিব মানুষগুলো ওই এলাকা কোনো ধনী বা কোনো চাকরিজীবী, কোনো বড় ব্যবসায়িক ঘরে বাড়ি করিনি, যার কারণে আমাদের রাস্তাটা আজ পর্যন্ত হয় না। আবার আমি বলি যে আমার ওইটুকু রাস্তার দরকার না, আমার আমতলা টু গদাই বিলের যে রাস্তা আছে ওই রাস্তা চাই। 2 নম্বর আমতলা টু ওখান থেকে আপনার ওই রাস্তা যেয়ে আমাদের ভাইদের ওপাশে একটা রাস্তা আছে, ও রাস্তাটা এসে আমাদের এই পানপুকুর চলে গেছে। বলার পরে এখন যেটুকুনি যে অবস্থায় আছে না কেন, সে অবস্থা থেকে আমরা আরো কষ্ট ভোগ করতে হয়। ওই পলিথিন, ময়লা, আবর্জনা আমরা সব মানে এত অবজ্ঞ যে আমরা সব ড্রেনের মধ্যে ফেলি। আমরা নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা ড্রেনের মধ্যে ফেলি, যাতে ড্রেনটা আটকায় যাচ্ছে। আটকায় যাওয়ার ফলে যেই অতিবৃষ্টি হচ্ছে, ড্রেনটা ওভারফ্লো করে রাস্তার উপর পানি চলে যাচ্ছে, ময়লাগুলো সব রাস্তার উপর চলে আসছে। আমাদের 1 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে নিজস্ব কবরস্থান থাকা সত্ত্বেও আমাদের বাধ্যতামূলক রসুলপুর সরকারি গোরস্থানে কবর দিতে হয় এবং খুব দুঃখজনক, বাড়ির জায়গা থাকতেও আত্মীয় স্বজন সেখানে কবর দিতে পারে না এবং অনেকের আত্মীয়র বাড়ি নিয়ে কবর দেয়, অনেকের সরকারি জায়গায় যেতে পারে না। এটা বিরাট একটা সমস্যা। প্রত্যেকের কবর খোলায় অন্তত হাঁটু বা উপরে পানি, এই কবর দিতে পারে না, বর্ষার সময় বিরাট সমস্যা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।